আসসালামু আলাইকুম। আরো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। ইতিহাস, ঐতিহ্য আর ঘোরাফেরায় আমার আগ্রহের বিষয়বস্তু। সেই সুবাদে আজকে একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি এমন নতুন জায়গায় আসছি যেখানে আসলে সবাই আসছেন, তারপরেও আমার কাছে নতুন। কেননা আমি একটা নতুন অভিজ্ঞতা অর্জন করার জন্য আসছি, আর সেই সুবাদে এখানে একটি ভিডিও তৈরি করতেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার সেই অভিজ্ঞতাটা হচ্ছে এই গাড়ি। কারণ হচ্ছে এই গাড়িতে আমি আজ 2 দিন যাবত জার্নি করতেছি। আর এই গাড়ির জীবনে যে ড্রাইভার, হেল্পার এরা যেইভাবে চলাফেরা করে, বসবাস করে, বা তাদের লাইফে কি রকম প্রোভাইড করে, চলাফেরা করে, এটা একটু বোঝার বা একটা অভিজ্ঞতার জন্য আমি আসলে আমারই খালাতো ভাই, যিনি এই গাড়ির ড্রাইভার, ওনার সাথে আমি ঘুরে বেড়াইতেছি। আমরা একটু ভিতরটা দেখার চেষ্টা করি, যদি যে এরকম একটা পরিবেশে এখানে ওই সাইডে ড্রাইভারের, এই সাইডে হেল্পার, পিছনে সুন্দর থাকার জন্য জায়গা আছে, বেশ পরিপাটি ঘুমানোর জন্য। মোটামুটি ড্রাইভার বা হেল্পার রেস্ট নেওয়ার জন্য যে কোনো জায়গায় যদি কোনো কারণবশত রেস্ট নেওয়ার প্রয়োজন পড়ে, তারা যেন রেস্ট নিতে পারে সেরকম একটা ব্যবস্থা রেখে দিছে এই কোম্পানির বা গাড়ির মহাজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো আল্লাহর মধ্যে ভালোই আছি। আচ্ছা ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম যে আপনি তো আহ, গাড়ি চালান, তাই তো? জি, এটা কত বছর যাবত আপনি চালান? আমি গাড়ি চালাই 2009 সালে থেকে। মোটামুটি তাহলে দেখা যাচ্ছে যে 14-15 বছরের মতো, নাকি? জি, আচ্ছা, আপনি আহ, ওই সময় যে গাড়ি চালাতেন আর এখন যে গাড়ি চালান, এর মধ্যে কি কোনো পার্থক্য পান? হ্যাঁ, অনেক ডিফারেন্স আছে। অনেক। কিরকম একটু যদি বুঝিয়ে বলতেন আর কি। যেমন আগের থেকে অনেক রাস্তাঘাট অনেক ভালো হয়েছে, ক্যাপাসিটি মাল আগের মতো এত হাই লুক টানতে হয় না। প্লাস আগের থেকে অনেক রাস্তাঘাটে চাঁদা কমে গেছে, রাস্তাঘাট অনেকই ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, চাঁদার বিষয়ে যেহেতু বললেন, আমরা অনেক সময় লোকমুখে শুনতে পারি যে রাস্তাঘাটে অনেক চাঁদা দিতে হয়। এই বাস বলেন, ট্রাক বলেন, বিভিন্ন ধরনের গাড়ি, এরাকে বিভিন্ন জায়গায় জায়গায় চাঁদা দিতে হয়। এটা আসলে কি কারণে দিতে হয় বা কেন দিতে হয়, এরকম বিষয়ে কি, নাকি কোনো আসলে ফাও দিতে অ্যাকচুয়ালি হয়? এটা চাঁদা বলা চলে না, তবু আমরা গাড়ির ডিপার্টমেন্টের লোক প্রায় অধিকাংশ লোকই অশিক্ষিত, এই কারণে চাঁদা বলা হয়। আচ্ছা 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 যাই হোক, এটা আমাদের শ্রমিক ফেডারেশন আছে, বিভিন্ন ধরনের মনে করেন ফেডারেশন আচ্ছা আছে। আচ্ছা এদের আর কি নেতারা তো আর কাজ কুজ করে না, আচ্ছা। এদের একটা মাসিক একটা বেতন আছে, সেই হিসাবে আমাদের প্রতি গাড়িতে কিছু কিছু দিতে হয়। এই যে যে টাকাটা দেন, এটা কি কোনো সময় যে কোনো ড্রাইভার বা হেল্পার বা গাড়ির কোনো মোটর ডিপার্টমেন্টের কেউ যদি কোনো সময় বিপদে পড়ে, তাহলে কি এখান থেকে কোনো ফান্ড পান আপনারা? না, এরকম কখনো পাওয়া যায় না। এরকম কি আসলে কোনো নিয়ম নীতি আছে কিনা যে ওইখান থেকে ফান্ড দিতে হবে বা দেয়? না, এরকম কোনো নিয়ম কানুন নাই, তারপরেও আপনাদের টাকাটা দিতে হয়। দিতে হয়। অনেক সময় যেহেতু আমরা সম্মান রেখেই বলছি, আসলে কারো মান ক্ষুণ্ণ করার জন্য না, তারপরে একটা প্রশ্ন করতে হয়, যেহেতু কথা উঠছে বা এই প্রসঙ্গে একটা কথা বলতেছি। তো প্রিয় দর্শক, আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন যে আসলে জিনিসটা আসলে কতটুকু ঠিক বা বেঠিক। তারপরেও আমি একটা প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে, অনেক সময় শোনা যায় ভাইয়া যে পুলিশ এরা নাকি টাকা পয়সা নেয় বা এরকম কোনো কিছু আছে কিনা, যদি একটু বলতেন আর কি। যদিও প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলছি, সবাই যেহেতু এক না। না, এরকম না। যেমন পুলিশ অনেক রাত্রি জায়গায় আমাদের জন্য ডিউটি করে, হাইওয়ে রোডের রাস্তায় আচ্ছা অনেক আচ্ছা জায়গায় ফাঁকা থাকে। ওই সময় দেখা যায় পুলিশরা তো অনেক সময় মাস শেষে বেতন পায়। আচ্ছা আচ্ছা মোটর গাড়ির টাকা মনে করেন অনেক টাকা অনেক পেলে যায়, তো ওই ক্ষেত্রে আমরা মাঝে মাঝে 10-20 টাকা, 50 টাকা, 100 টাকা যার সামর্থ্য যেরকম কুলায় এরকম ওনাদের আর কি চা খাওয়ার জন্য দিতে হয়। আমরা আচ্ছা খুশি আচ্ছা আর কি দিই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা। আমাদের নিরাপত্তার জন্য ওনাদের দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আসলে মানুষ সব সময় তো সব বিপদে পড়লে পারে, অনেক সময় অনেক ধরনের কথাই বলে। যাই হোক, এটা আমি আপনাদের কাছ থেকে বিষয়টা ক্লিয়ার হলাম, খুব ভালো লাগলো। তো আরো অনেক বিষয় জানার ছিল যদিও, তো আর কোনো কিছু আহ ভিডিওটা লং হয়ে যাচ্ছে, যার কারণে আমি আর কোনো কিছু বললাম না। এতক্ষণ আমার এই ভাইটির সাথে কথা বললাম, আহ, বিভিন্ন রোডের বিষয়ে জানতে পারলাম। আচ্ছা, মূলত আরেকটা বিষয় একটু জানতে চাই যে আপনারা যে রাস্তাঘাটে চলাফেরা করেন এই সময় কি কোনো সমস্যা হয় কিনা, যে ডাকাতি বা হ্যাঁ, এরকম মাঝে ছিনতাই? মাঝে 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 হয়ে যায়। কেন অনেক জায়গায় সিঙ্গেল রাস্তা আমরা চিপা চাপাতে যাচ্ছি বা হাই রোডে অনেক ফাঁকা জায়গা আছে, ওই সময় আর কি ডাকাতি হয়। আমিও যাবত আমার এই লাইফে তাও 2বার ডাকাতে পালায় পড়ছি, 2বার আর কি আমার কোবানো হয়েছে। খরচটা কিভাবে বহন করছেন, যে আপনি তো আসলে এক ধরনের আহত হয়েছেন, সেই ক্ষেত্রে চিকিৎসা বাবদের খরচ ওটা আমার নিজের ফ্যামিলি থেকে দিছে, নিজের ফ্যামিলি থেকে চিকিৎসা হবে। গাড়ির মহাজন বা না, কর্তৃপক্ষ? ওনারা কেউ দিবে না। গাড়ির থেকে আপনি নেমে চাবি দিয়ে যাবেন, আপনার কোনো দায়িত্ব কোনো কিছু কোম্পানি নাই। শুধু আপনার নিজের সজ্জাত খরচ হবে, ওটা সম্পূর্ণ নিজের বহন করতে হবে। আচ্ছা, অনেক কথাই বললাম তো ভাইয়া, আপনার নামটা তো জানা হইলো না। মোহাম্মদ রতন মিয়া। রতন মিয়া। এই ভাইয়াটি অনেকদিন যাবত এই ভাইয়াটি এই গাড়ি চালায় বা এই পেশার সাথে জড়িত আছে। উনি এই কাজ করে ওনার ফ্যামিলি চালায়, উনি চলে, আত্মীয় স্বজনের সাথে চলাফেরা করেন, বিভিন্ন ইনকামের একটা সোর্স। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন, যেন বেশি বেশি লোকের কাছে পৌঁছায় এবং এদের জন্য জীবনটা যেন আমরা তুলে ধরতে পারি এরকম ভাবে আরো অন্য কোনো লোকের। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।